শাহজাদা আব্দুল্লাহ একজন সাধারণ দিনমজুর ছিলেন। তিনি কাঁচা ঘাস বিক্রি করে সংসার চালাতেন। প্রতিদিন এক বোঝা করে ঘাস নিয়ে তিনি বাজারে যাইতেন, মাত্র 6 পয়সায় বিক্রি করতেন, এর চেয়ে বেশি নয়। নীতিবান লোক ছিলেন শাহজাদা আব্দুল্লাহ। ঘাসের প্রতি মানুষের খুব লোভ ছিল। মানুষ মনে করতো শাহজাদা আব্দুল্লাহ যে ঘাস বিক্রি করেন, এই ঘাস যদি ক্রয় করে খাওয়ানো যায় গাভীকে, গাভী অনেক দুধ দিবে, সংসারে বরকত হবে, মানুষের এই ধারণা ছিল। কারণ নীতিবান লোক ছিলেন। শাহজাদা আব্দুল্লাহ চাহিদা যতই বাড়ুক 6 পয়সার বেশি বিক্রি করতেন না। আল্লাহর বান্দা 6 পয়সায় বিক্রি করতেন। এই 6 পয়সাকে তিনি 3 ভাগে ভাগ করতেন। এখান থেকে 2 পয়সা তিনি গরিব, এতিম, অসহায় বিধবাদের মধ্যে বন্টন করে দিতেন, আর 2 পয়সা সংসারের জন্য খরচ করতেন, আর 2 পয়সা তিনি জমা করতেন। এভাবে সারা বছর 7 টাকা বা তার চেয়ে বেশি কিছু পয়সা জমা হতো। দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন মাওলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা সারা বছর আমরা অপেক্ষা করতাম কবে শাহজাদা আব্দুল্লাহর বাড়িতে দাওয়াত হবে। কারণ হলো শাহজাদা আব্দুল্লাহর বাড়িতে যেই দিন দাওয়াত খেতাম, ওই দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত আমাদের মনের অবস্থা এমন থাকতো, মনের অবস্থা এমন হইতো যে বেশি বেশি নামাজ পড়তে মন চাইতো, বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করতে মন চাইতো, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে মন চাইতো। কারণ হলো শাহজাদা আব্দুল্লাহ যেই খাবারের ইন্তজাম করতো, যেই টাকা দিয়া, এই টাকা 100% হালাল টাকার মাধ্যমে হতো। এটা হালালের প্রভাব। মাওলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি আরেকটি ঘটনা উল্লেখ করেন। এমনই ভাবে তিনি আরেকদিন আরেক বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। যখন প্রথম লুকমা মুখে দিয়েছেন, আল্লাহওয়ালা লোক বুঝে ফেলছেন এই খাবারের মধ্যে কোনো ঝামেলা আছে। তিনি খোঁজ খবর নিলেন এই খাবার কিভাবে তৈরি করা হয়েছে। খোঁজ খবর নিয়ে জানতে পারলেন এই খাবার তৈরি করা হয়েছে হারাম টাকার মাধ্যমে। এই খাবার তৈরি করা হয়েছে হারাম টাকার মাধ্যমে তৈরি করা হয়েছে। মাওলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই এক লুকমা আমি খাবার যখন মুখে দিয়েছিলাম, এর প্রভাব কেমন হয়েছিল শুনেন। এই এক লুকমা খাবার শুধু মুখে দিয়েছিলাম, ভিতরে নেই। এজন্য আমার অন্তরের অবস্থা এমন হয়েছিল যে 40 দিন পর্যন্ত নামাজ পড়ে মজা পাইতাম না, কোরআন তেলাওয়াতে মজা পাইতাম না, জিকির আজকারে মজা পাইতাম না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে ভালো লাগতো না। কারণ যে খাবারটা আমি মুখে দিয়েছিলাম, এটা হারাম টাকার আমদানি দ্বারা তৈরি করা হয়েছিল, হারাম টাকাটা তৈরি করা হয়েছিল। এই জন্য এরকম অবস্থা হয়েছিল অন্তরে। এই জন্য হালাল খেলে হালালের প্রভাব পড়বে, হারাম খেলে হারামেরও প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। হারাম মাল দ্বারা গঠিত শরীর, এটা জান্নাতে যাবে না, এটা জাহান্নামের অধিক উপযুক্ত। আল্লাহ রাসূলের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহত কানান নার আউলা বিহি। রাসূলুল্লাহ বলেন হারাম উপায়ে অর্জিত সম্পদ দ্বারা উৎপন্ন গোশত এটা জান্নাতে যাবে না, বরং এটা জাহান্নামেরই অধিক উপযুক্ত। কারণ মানুষ যখন আহার করে, এই আহার্য খাদ্যদ্রব্য থেকে মানুষের শরীরে রক্ত মাংস বৃদ্ধি পায় এবং তা সমস্ত শরীরে সমানভাবে ছড়িয়ে পড়ে, সর্বত্রই এর প্রভাব পরিলক্ষিত হয়। এজন্যই তো কেউ যদি হারাম খায়, হারাম যদি খায়, হালাল যদি না খেতে পারে, খাবার যদি হারাম হয়, তাহলে তখন এই হারাম দেহ তখন ভালো কাজ করতে পারে না। খাবার হারাম হলে তখন মানুষ এই চোখ দিয়ে হারাম জিনিস দেখে, কান দিয়ে হারাম জিনিস শোনে, এই হাত তখন মানুষের উপর অন্যায় অবিচার করে, এই পা তখন গানের মঞ্চে যায়, ওয়াজের মঞ্চে আসে না, এই মুখ তখন আল্লাহর কথা বলে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই মুখ তখন আল্লাহর বিরুদ্ধে ব্যাখ্যা করতে শুরু করে। আর খানা যদি হালাল হয় তখন এই কান ভালো জিনিস শুনে, এই পা তখন হেঁটে হেঁটে দিনের মাহফিলে আসে, এই হাত তখন মানুষের উপর অন্যায় করে না, মানুষের উপরে হাত বুলায় মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই চোখ তখন আর হারাম জিনিস দেখে না, তখন ভালো জিনিস এই চোখে দেখতে চায়। এজন্যই তো বলা হয়েছে উত্তম তাকওয়া হচ্ছে হারামকে বর্জন করা।
হারামকে বর্জন করা হলো উত্তম তাকওয়া। আর এই রূহ এবং দেহকে হারাম থেকে মুক্ত করা, এটাই হলো উত্তম তাকওয়া। হারাম খেয়ে দোয়া করলে যেমন দোয়া কবুল হয় না, আল্লাহ রাসূল বলছেন হারাম পোশাক পরিধানে থাকলে নামাজও কবুল হয় না। রাসূলুল্লাহর হাদিস, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম وفيه درهم حرام لم يقبل الله تعالى له صلاة ما دام عليه। রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি 10 দিরহামে একখানা কাপড় ক্রয় করেছে, যার মধ্যে 1 দিরহাম এমন রয়েছে যেই দিরহামখানা হারাম ছিল, এই একটি হারাম দিরহাম বাকি 9 হালাল দিরহামের সাথে মিলে যে 10 দিরহাম হলো, এই 10 দিরহাম মিলে যে কাপড় ক্রয় করেছে, এই কাপড় যতক্ষণ পর্যন্ত পরিধানে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করবেন না। এজন্য আসুন আমরা এখনই প্রতিজ্ঞা করি, আমরা আর কখনো হারাম উপার্জন করব না, হারাম উপার্জন করব না, হারাম খাবো না, নিজেরাও হারাম উপার্জন করব না, সন্তানদেরকেও হারাম উপার্জনের প্রতি উদ্বুদ্ধ করব না, নিজেরাও হারাম খাবো না, সন্তানদেরকেও হারাম খাওয়াবো না। কারণ হলো কি, মা বাবা যদি হারাম খায়, হারাম উপার্জন করে, এর একটা প্রভাব বাচ্চার উপর পড়বে, এটাই স্বাভাবিক। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন, এক যুবক বিবাহ করেছে, বিবাহের কিছুদিন পর তার স্ত্রী তাকে সংবাদ জানালো, ও প্রাণের স্বামী শুনেন, আমার গর্ভে আপনার সন্তান এসেছে। এই সংবাদ শোনার পর যুবক একদিন রাতের বেলা স্ত্রীকে ডাকতে উঠে বলে, স্ত্রী শোনো, আজ আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ করি, সেটা হলো আজ থেকে আমরা আর কখনো হারাম খাবো না, সন্দেহজনক মাল খাবো না। কারণ হলো কি, আমরা যদি হারাম খাই তাহলে এই হারামের প্রভাব আমার সন্তানের উপর পড়বে। এজন্য আজ থেকে আমরা এই প্রতিজ্ঞা করলাম আর হারাম খাবো না। তারা প্রতিজ্ঞা করার পর সেইভাবে জীবন চালাতে লাগলো। এরপর একটা পুত্র সন্তান তার স্ত্রী প্রসব করলো। পুত্র সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। এক পর্যায়ে পুত্র সন্তান বাবার সাথে চলাচল করার বয়স হয়ে গেল, বাবার সাথে ডানে বামে এদিক সেদিক যায়। একদিন বাবা সেই ছেলেকে নিয়ে বাজারের দিকে রওনা করেছে। বাজারের মোড়ে একজন ব্যক্তি বড়ই বিক্রিকারী বড়ই নিয়ে বসে রয়েছে। সেই বড়ই নিয়ে বসে রয়েছে, সন্তানকে যখন হাতে হাতে ধরে বাজারে নিয়ে গিয়েছে, ওই মোড়ে যেই ব্যক্তি বড়ই বিক্রি করতেছিল তার ঝুড়ি থেকে তাকে না বলে থাবা দিয়ে একটি বড়ই নিয়ে খেয়ে ফেলেছে। তখন সেই লোকটি ছেলের এই কাণ্ড দেখে হতবাক হয়েছে, আমার ছেলে কাজ কেন করলো। সে ডাইরেক্ট বাড়িতে ঘুরে এসে স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী সত্য করে বলবে, আমার এই ছেলে পেটে থাকা অবস্থায় তুমি এমন কোনো অপরাধ করেছিলে কিনা, যে অপরাধের কারণে আজ আমার বাচ্চা বাজারে গিয়ে বড়ই বিক্রিকারীকে না বলে একটি বড়ই তার ঝুড়ি থেকে থাবা দিয়ে নিয়ে খেয়ে ফেলেছে। এবার স্ত্রী বলছে, শোনেন, আমার জানা মতো আমি কোনো অপরাধ করিনি, তবে হ্যাঁ একটি কথা মনে পড়ে, সেটা হলো আপনার এই সন্তান যখন আমার পেটে ছিল তখন আমি আমার এই উঠান দিয়ে পাইচারি করতেছিলাম, কিন্তু পাশের বাড়ি একটা বড়ই গাছ আছে, আপনি তো জানেন, ওই বড়ই গাছের একটি ডাল আমার বাড়ির উঠানের দিকে আছে, আমি নিজের অজান্তেই একটি বড়ই ছিঁড়ে খেয়ে ফেলেছিলাম। আজও পর্যন্ত সেই বড়ইর মালিককে বলি নাই, এজন্যই বোধহয় আমার ছেলে আজ বাজারে গিয়ে বড়ই বিক্রিকারীকে না বলে এই কাজ করেছে। এজন্যই তো এই কাজ করেছে, কারণ আমি যেই বড়ইটি খাইছি আমি আজও পর্যন্ত সেই বড়ইর মালিককে বলি নেই। এর একটা প্রভাব আমার সন্তানের উপর পড়েছে, এই জন্য আজ আমার ছেলে বাজারে এই কাণ্ড ঘটিয়েছে। এই জন্য আমার ছেলে আজ বাজারে এই কাণ্ড ঘটিয়েছে। কারণ মা বাবা যদি হারাম খায়, এটা সন্তানের উপর পড়বে, এটা স্বাভাবিক। এই জন্য দেখেন না, যারা হারাম খায়, যেমন যারা শুকর খায়, এরা নির্লজ্জ হয়, বেহায়া হয়। পশ্চিমাদেরকে দেখেন না, এরা শুকর খায়, এই জন্য এরা পশু পাখির নাই যেখান সেখানে অপকর্ম করে বেড়ায়। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা যৌতুক খায়, এরা কি হয় জানেন? এরা হয় নির্দয়, এরা হয় পাষাণ। নির্দয় হয় বলেই তো একজন যৌতুক খাইতে পারে। একজন কৃষক বাবা, সে
তার মেয়েকে 20 বছর 22 বছর লালন পালন করেছে। তুমি তোমার ছেলে দিয়ে ওই কৃষক বাবার মেয়েকে পুত্রবধ করে ঘরে আনবে। তুমি কি করে তার কাছ থেকে 5 লক্ষ টাকা যৌতুক চেয়ে বসো? তোমার মধ্যে যখন দয়া আর মায়া থাকবে না, তখনই তুমি এটা করতে পারবে। এজন্য যারা যৌতুক খায় এরা নির্দয় হয়। তোমার তো উচিত ছিল, সে 20 বছর 22 বছর তার মেয়েকে লালন পালন করেছে, তার 20 বছর 22 বছর লালন পালন করতে যত পয়সা খরচ হয়েছে সেই পয়সা তাকে দিয়ে এরপরে তার মেয়েকে পুত্রবধূ করে তোমার ঘরে নিয়ে আসা উচিত ছিল। সেখানে তুমি কি করো? সেই বাবার কাছ থেকে তুমি 5 লক্ষ টাকা যৌতুক চেয়ে বসো। আর তুমি বলো যে বিআই সাহেব আমাকে আমার ছেলেকে হাদিয়ে দিয়েছে। বিআই সাহেব যখন তোমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, ওই টাকা দিতে বিআই সাহেবের মুখে যে হাসি ছিল, মূলত এইটা অরিজিনাল হাসি ছিল না, কৃত্রিম হাসি। তোমাকে এক একটা টাকা দিয়েছে আর তার কলিজার এক একটা করে তার ছিঁড়ে গিয়েছে, তার কলিজার এক একটা তার ছিঁড়ে গিয়েছে। তুমি মনে করেছো তোমার বিআই তোমাকে হাসি মুখে দিয়েছে। কিয়ামতের দিন প্রত্যেকটা টাকার হিসাব দিয়ে তোমাকে জান্নাতে পাড়ি জমাতে হবে। একটা টাকার হিসাবও তোমার কাছ থেকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেকটা টাকার হিসাব তোমাকে দিতে হবে। যারা ঘুষ খায় এরাও নির্দয় হয়। একজন রিক্সা চালক বাবা তার ছেলেকে পড়ালেখা করিয়ে যোগ্যতা অর্জন করিয়েছে, এখন সে চাকরির জন্য গেলে অফিসার বেটা টেবিলে বসে তার কাছ থেকে 10 লক্ষ টাকা ঘুষ চেয়ে বসে। এবার রিক্সা চালক বাবা মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তকে পানি করে কিছু টাকা উপার্জন করেছে, সেই টাকা তাকে ঘুষ দিতে বাধ্য হয়। শোনো অফিসার, তুমি ঘুষ খাওনি, তুমি একজনের শরীরের রক্তকে চুষে খেয়েছো। তুমি হলে সমাজের রক্ত খেকো মানুষ রূপে একজন জানোয়ার। এজন্যই তুমি একজন গরিব বাবার কাছ থেকে তার শরীরের রক্ত পানি করা টাকাকে তুমি ঘুষ হিসেবে নিতে পেরেছো। তোমার মধ্যে যখন দয়ার মায়া থাকবে না, তখনই তোমার দ্বারা এটা করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। এর জন্য যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা যৌতুক নেয় এরা নির্দয় হয়। যারা ঘুষ খায় এদের পরিণতিটা কেমন হবে? মিরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমলে মিসাল তথা উপমা জগতে নিয়ে গেলেন উম্মতে মুহাম্মাদের বদ আমলের কিছু শাস্তির নমুনা দেখানোর জন্য, যাতে করে রাসূলুল্লাহ উম্মতকে সতর্ক করতে পারেন আর উম্মতও সতর্ক হয়ে যেতে পারে। এই সফরে জিব্রাইল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দরিয়ার পাশ দিয়ে অতিক্রম করলেন। দরিয়াটা ছিল রক্তের দরিয়া। দরিয়া যখন অতিক্রম করলেন, দেখলেন রক্তের দরিয়ায় একজন লোক হাবুডুবু খাচ্ছে আর পাথরকে লুকমা বানিয়ে বানিয়ে গিলছে। রাসূলুল্লাহ দেখে জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এই লোককে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক হলো ওই ব্যক্তি যে মানুষের কাছ থেকে ঘুষ খেত। সেই ব্যক্তি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই শাস্তি নির্ধারণ করেছে। সে রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে আর পাথরকে লুকমা বানিয়ে বানিয়ে গিলছে। রাসূলুল্লাহ পরে হাদিসে বলেন, মিরাজের রজনীতে আমাকে যখন আমি সপ্তম আকাশে পৌঁছলাম, সপ্তম আকাশে পৌঁছার পর আমি উপরের দিকে তাকালাম, বজ্র ধ্বনির মতো আওয়াজ শুনতে পেলাম, বিদ্যুৎ চমক ও গর্জন শুনতে পেলাম। এরপর আমি আকাশের দিকে তাকালাম, আমি কিছু মানুষের সামনে এরপর অতিক্রম করলাম, দেখলাম তাদের পেটগুলো বিশাল বাড়ি বাড়ি গোডাউনের মতো, যে পেটগুলোর মধ্যে বিশাল বাড়ি বাড়ি বিষধর সাপ দিয়ে ভরপুর করা রয়েছে, যা বাহির থেকে দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ বলেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা পৃথিবীর মধ্যে ঘুষ খেত, মানুষ শরীরের রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে কিছু উপার্জন করত, এরা ঘুষ হিসেবে তাদের কাছ থেকে সেই অর্থ নিয়ে খেয়ে ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য এই শাস্তি নির্ধারণ করে রেখেছে। পেটগুলো গুডাউনের মতো থাকবে, যার ভিতরে বিশাল বাড়ি বাড়ি সাপ দিয়ে ভরপুর, বাহির থেকে দেখা যাইতেছিল। দুনিয়ায়
মানুষের পেটে যদি সাধারণ কৃমি হয়, এই কৃমি যখন নাড়াচাড়া শুরু করে তখন মানুষের ইয়ানাফসি শুরু হয়ে যায়, কি রেখে কি করবে, মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। আর যে সাপগুলো এত বিষধর সাপ, হাদিসে আসছে এই সাপ যদি মানুষকে একবার দংশন করে, দংশনকারী 40 বছর পর্যন্ত তাই সেই বিষ ক্রিয়া অনুভব করতে পারবে, যাকে এই সাপ ধ্বংসন করতে থাকবে, এই সাপ তাকে ধ্বংসন করতে থাকবে। আর যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা যৌতুক দেয়, এদের থেকে দুনিয়ার মানুষ এদের থেকে দূরে থাকতে চায়। দুনিয়ার মানুষ এদের কাছে ভিড়ে না, এদেরকে ঘৃণা করে। যদিও সামনাসামনি এদেরকে স্যার বলে, এদেরকে দেখলে সালাম দেয়, কিন্তু যখন এদের পিছনে চলে যায় তখন এদেরকে বাংলা বকা দেয়। বাংলা বকা বুঝেন? সারা বাঞ্চত বলে বকা দেয়। সামনাসামনি যদিও স্যার বলে, যদিও বলে মাদ্রাসা আসসালামু আলাইকুম, কিন্তু পিছনে গেলে এটা করে। দুনিয়ায় যেমন মানুষ এদের থেকে দূরে থাকতে চায়, কিয়ামতের ময়দানে সুদখোর এদের থেকে মানুষ দূরে থাকতে চাইবে। কিয়ামতের ময়দানে এরা জিনাদার রোগীর মতো উন্মাদ হয়ে যাবে, এরা আবল তাবল বকবে, দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। তারা কিয়ামতের দিন কবর থেকে সেই ব্যক্তির ন্যায় উঠবেন যাকে শয়তান স্পর্শ করার মাধ্যমে উন্মাদ করে দেয়। আর এটা এজন্যই যে তারা বলে সুদ তো ব্যবসার মতোই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। আর তারা বলে সুদ তো ব্যবসার মতোই। এই জন্যই তো কিয়ামতের ময়দানে এরা উন্মাদ হয়ে উঠবে, জিনাদারা রোগীর মতো আবল তাবল বলতে থাকবে আর দিক বেদিক ছুটাছুটি করতে থাকবে।